গুড মর্নিং টু এভরিওয়ান। সকলকে জানাই দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের ভিডিওটা যেহেতু দোলযাত্রা, তাই আমাদের গোপালকে দিয়েই কিন্তু শুরু করলাম। আর এই দেখো আমাদের গোপাল একদম নতুন জামা পরে সেজে গুজে রেডি আবির খেলার জন্য। অলরেডি গোপালকে এবং সমস্ত ঠাকুরকে আবির দেওয়া হয়ে গেছে, তারপর আমরা নিজেরাও একে একে আবির খেলবো। গুড মর্নিং টু এভরিওয়ান, সকলকে জানাই হ্যাপি হোলি। হ্যাপি হোলির অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা তোমাদের সবাইকে। তোমরা সবাই ভালো করে হোলি খেলো। আমরা বাড়িতে সবে হোলি খেলা শুরু করেছি, ঠিক আছে? সবার আগে বাড়ি সবাইকে দিয়ে হ্যাঁ হোলি খেলা শুরু করেছি। যাই হোক, চলো দেখতে থাকো আজকের দিনটা। মাকেও দেওয়া হয়ে গেছে, হাজবেন্ডকে দিয়েছি, সবার আগে ছেলেকে দিয়েছি, আমাকেও দেখেছো সব অল্প অল্প করে আপাতত লাগিয়ে দিয়েছে, যেহেতু সকালবেলা এখন অল্প করে লাগিয়ে দিয়েছে। যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি আজকে সারাদিনটা খুব আনন্দে সবাই মিলে কাটাতে পারবো, তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। বাড়ির সবাইকে আবির দিয়ে এখন চলে এসেছে আমাদের জেঠুদের ঘরে। সবার আগে দেখো ছেলে ওর দাদাকে আবির দিয়ে দিচ্ছে, মানে এটা হচ্ছে আমার দাদার ছেলে, ওকে আবির দিয়ে দিচ্ছে। তা দুই ভাই মিলে আগে আবির খেলে নিক, তারপরে একে একে সবাইকে আবির দেবো, তারপরে প্রণাম করব, জেঠু জেঠিমা সবাইকে প্রণাম টোনাম করব। তাই সবার আগে দেখো মা এখানে আবির টাবির দিচ্ছে। আর ছেলে তো ভীষণ হ্যাপি, মানে আগের 2 বছরের হোলিটা ওর খুব একটা মানে বুঝতে পারিনি, বাট এবছর তো একটু বুঝতে শিখেছে, তাই না? তা এখন এই জিনিসগুলোকে, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে ও খুব এনজয় করে। তা ওর এনজয়মেন্টটা দেখে আমারও ভালো লাগে। আর ওকে দেখো আজকে এরকম ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। সো যাই হোক, বেশ কিউট কিউট লাগছে ধুতি পাঞ্জাবি পরে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ওকে ইয়েকে আবির, মানে আমাদের গুড্ডুকে আবির দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে বৌদিকেও আবির দেবো, দিয়ে এখন চলে যাব হচ্ছে জেম্মা আর জেঠমণিকে আবির দিতে। সো চলো ওদেরকেও আবির দিই। আর বছরে এই আজকের দিনটা কিন্তু ভীষণ স্পেশাল। আজকের দিনটা আমার বেশ ভালো লাগে, মানে সবাইকে পায়ে আবির দেওয়া, কারোর কপালে আবির দেওয়া, গালে আবির দেওয়া, এই জিনিসগুলো কিন্তু বেশ আনন্দ দেয়। আমরা ছোট থেকে এগুলো করে এসেছি, ওই জন্য ছেলেকেও কিন্তু ছোট্ট থেকে শেখাই যে ও যাতে ও যেরকমভাবে বাচ্চা মানুষ পারে সেইভাবেই যাতে ও সবাইকে অল্প অল্প করে আবির দেয়, মানে আমাদের মতন এই ইমোশানগুলো ওর মধ্যেও যেন আসে। সো চলো একে একে সকলকে আবির দিয়ে নিই, তারপরে বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। জেঠুদের বাড়ি আবির দিয়ে এখন চলে এসেছি আমাদের এই বোনদের ঘরে। আর কাকিমা দেখো এখানে গোপাল পুজো করেছে, তা সেটাই দেখছিলাম আর ঠাকুর প্রণাম করছিলাম, ভাবলাম ঠাকুরের একটু ছবি তুলে নিই। তা এখানে এখন বোনকে দেখলাম, বোন নেই, বোন চলে গেছে হচ্ছে প্রোগ্রামের ওখানে। তো যাই হোক কাকিমাকে আবির দিয়ে দিলাম, কাকিমা আর মা মিলে এখন বাইরে আবির খেলছে, আর আমি একটু কিছু ওদের ফটো ক্লিক করে দিচ্ছি। সুতোটা ছেড়ে তো। দেখো এখানে এখন আমাদের স্ন্যাক্সের জন্য একটা ফিশের আইটেম চলছে, ভাজা। অলরেডি এখানে কিছুটা ভাজা হয়েও গেছে। ছোট্ট ছোট্ট করে ফিশগুলোকে এরকম ম্যারিনেট করে রাখা হয়েছিল কালকে, সেগুলোকে এক এক করে ভাজা হচ্ছে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে। আর কি রান্না হচ্ছে চলো দেখিয়ে দিই একটু। এই দেখো, এর মধ্যে হচ্ছে চিকেন,
আর এদিকে ডাল তরকারি সেগুলো আর কিছু দেখালাম না। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। আর আজকে আমাদের সকালের মেনুতে কি ছিল চলো দেখিয়ে দিই। এই হচ্ছে মাছ ভাজা, যেগুলো তোমাদের দেখালাম। এখানে ছিল একটা সল্টেড কাজুর প্যাকেট, যেটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর তার পাশাপাশি এখানে রয়েছে স্যালাড। ঘড়িতে বাজে এখন 11:30। আমরা এখানে বসে টুকটাক স্ন্যাক্স মা যা রান্না বান্না করেছিল সেগুলো খাওয়া দাওয়া করলাম, রুটি সব খাওয়া দাওয়া করলাম। আর সকাল থেকে জল দাও একটু। সকাল থেকে এই যে সাজুগুজু করছি, ঘুরে বেড়াচ্ছি, রং মাখাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি। ওই জন্য আগে সবার আগে এখানে বসে রুটি খাওয়া দাওয়া করলাম। আর এখানে দেখতে তো পেলে টুকটাক স্ন্যাক্স রয়েছে, যেমন মাছ ভাজা রয়েছে, কাজু রয়েছে, চিপস রয়েছে, শশা রয়েছে টুকটাক। তারপর মা ওদিকে চিকেন রান্না করেছে, চিকেন রুটি সব এসব তো রয়েছে। তারপরে তরকারি রয়েছে, তরকারি তো খাওয়া হয়নি, সকালে রুটি দিয়ে খেয়েছি। আর তবে যেটা ডিসঅ্যাপয়েন্টেড সেটা হচ্ছে এখনো পর্যন্ত একটাও রিলস শ্যুট করিনি। ইচ্ছে ছিল রিলস শ্যুট করার, বাট এখনো পর্যন্ত টাইম হয়নি রিলস শ্যুট করার। আর নিজে গিয়ে যে করবো, আমার তিনটে স্ট্যান্ডই ছেলে ভেঙে দিয়েছে। ঠিক আছে, এখনো পর্যন্ত একটা রিলস শ্যুট করতে পারিনি ঠিক করে, একটা ফটো ক্লিক হয়নি এখনো পর্যন্ত। দেখা যায় কখন হয় সেগুলো। একটু বসে একটু খাওয়া দাওয়া করে নিই, দেন মা ফ্রি হোক, তারপরে দু একটা রিলস শ্যুট করবো। আমার নেল পালিশটা কেমন লাগছে জানি, এটা নতুন নেল পালিশ প্যান্টালুন্স থেকে নিয়েছি, দিয়ে দেবেন। এটা খুব হালকা কালার, দেখো এখন আমার কেন কি জানি এরকম ম্যাট কালার, মানে নিউড কালারগুলো এত ভালো লাগে, মানে লাল নীল খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, নীলটা ভালো লাগে যখন পুজো টুজো হয় তখন, মানে দুর্গা পুজোর টাইমে। তাছাড়া এমনি নর্মালি সারা বছর কিন্তু নিউড একটা খুব সুন্দর লাগে হাতে। এই যে আবার পাঞ্জাবি পরে আবার খুলে ফেললো, বললো গরম করছে। আর গাছে অত্যাধিক গরম পড়েছে। এই যে মাম্মাম এখানে বসে রয়েছে। হ্যাঁ মাম্মাম, মামাও পাঞ্জাবি পরেছিল, মামাও পাঞ্জাবি খুলিয়ে দিয়েছি ওকে। আর ঠান্ডা মানে গরম লেগে যাবে। তো চলো আবার পরে ফিরে আসি। এই হচ্ছে আমার আবিরের থালা, যেটা নিয়ে এখন চলে যাব হচ্ছে ছাদে, কিছু রিলস বানাবো। আর দেখতেই তো পাচ্ছি এখানে হাজব্যান্ড আর আমি মিলে দু একটা রিলস বানিয়েছি। আমি নিজে 2-4 রিলস বানিয়েছি এতক্ষণ, তো সেগুলো তোমরা আমার শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো। যে কারণ এই ভিডিওটা অনেকটা পরেই যাচ্ছে, মানে 2 দিন পরে এই ভিডিওটা পোস্ট হবে। তাই এতক্ষণ আশা করি তোমরা আমার শর্ট ভিডিওগুলোকে দেখেওছো আর অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সকলকে। প্রত্যেক বছর জন্য এইভাবে আমরা সবাই আনন্দ করতে পারি, তোমাদের সাথে আমাদের আনন্দের মুহূর্তগুলোকেও শেয়ার করতে পারি, সেটাতে আমাদের নিজেদের আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। নিজেদের আনন্দগুলো যখন তোমাদের সাথে শেয়ার করি না, সেই আনন্দর ভাগটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। তা আজকেও সেরকমটাই করেছি, যতটা পেরেছি তোমাদের জন্য শ্যুট করেছি। হ্যালো এভরিওয়ান, বাজে এখন 1:45, মানে 1:45। ঠিক আছে, আমাদের বাড়ির প্রোগ্রাম কমপ্লিট করে 2-4টা রিলস শ্যুট করে এখন যাচ্ছি আমরা আমাদের এখানকার ফ্রেন্ডস ক্লাবে, যেখানে হোলি উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে। আর ওখানে যে সিঙ্গার আছে তাকে কল করেছিলাম। ঠিক আছে, সে আমাকে বললো মোটামুটি 2টো নাগাদ স্টেজে উঠবে। তা আমি ওই হিসেব করেই বেরোচ্ছি, মোটামুটি বাড়ি থেকে 2:45 বেরোলে ওখানে তো 2টোর মধ্যে ঢুকেই যাবো। তো যাই হোক, চলো বাড়ির প্রোগ্রাম তো হয়ে গেল, এবার ওখানকার প্রোগ্রামটা দেখি কীরকম কী হচ্ছে। ওখানে শুনলাম অনেক ফুড আইটেমস, মকটেলস সব কিছুই বসেছে। তো যাই হোক, চলো ওখানে যাই, এনজয় করি, তোমাদের সাথে শেয়ার করছি। বাড়ি থেকে বেরিয়ে তো পড়লাম, কিন্তু বাইরে অসম্ভব রোদ, মানে হোলিতে এত রোদ হলে না জাস্ট পারা যায় না। আর রাস্তাঘাট দেখো শুনশান, সবাই যে যার মতন এনজয় করছে, হয়তো বাড়িতে বা অন্য কোথাও বন্ধুবান্ধবের সাথে। তাই রাস্তাঘাট একদম শুনশান, বোঝাই যাচ্ছে যে আজকে হোলি। আমরা এই জাস্ট বেরোলাম, ছেলে তো বেরোতে দেবেই না, কোনো রকমের জাস্ট হুটোপাটি করে ওকে লুকিয়ে বেরোলাম। যাই হোক, সামনে সব রং খেলা হচ্ছে। সামনে সব রং থেকে ভূত। যাই হোক, আমরা ফ্রেন্ডস ক্লাবের এখানে চলে এসেছি। চলো ভেতরের দিকে যাই। তবে ভিড় ভালোই আছে, যতই রোদ হোক, ঝড় হোক, ঝাপটা হোক, যাই হোক, বাঙালি কিন্তু কোনো উৎসব মিস করবে না। তো যাই হোক, চলো এবার টিকিট তো কাটাই আছে, এবার ভেতরটা এন্ট্রি করি। এই হচ্ছে ভেতরের এন্ট্রেন্স, দেখো কি সুন্দর করে সাজিয়েছে। তবে কি ভেতরটাতেও অসম্ভব রোদ, মানে ওপর দিয়ে যে কাপড়ের ডিজাইন করেছে না, তার মধ্যে দিয়েও এত পরিমাণে রোদ ঢুকছিল, জাস্ট দাঁড়ানো যাচ্ছিল না। যাই হোক, তা এর মধ্যেও কিছু ফটো ক্লিক করলাম।
কিছু ফুড আইটেমস ট্রাই করলাম, তারপরে একটা মকটেল ট্রাই করলাম, বাট কোনো কিছুর ফুডেরই একদম টেস্ট ভালো ছিল না। অনেস্ট রিভিউ দিচ্ছি তোমাদের, কোনো ফুডের টেস্টই ভালো ছিল না। যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রোগ্রাম দেখি, দেন চলে যাব বাড়ি, কারণ যা পরিমাণে রোদ, বেশিক্ষণ দাঁড়াতে পারবো বলে তো মনে হচ্ছে না। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la, যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব। গুড ইভিনিং সকলকে। আর আজকে সন্ধেটা শুরু করলাম চা দিয়ে, গরম গরম। ঠিক আছে, চা করতে এখন চলে এসেছি রান্নাঘরে। আমার জন্য হচ্ছে লিকার, আর ওদের সবার জন্য হচ্ছে দুধ চা। তো চলো চাটা করে নিই, তারপরে বসে বসে তোমাদের সাথে কথা বলছি। বাজে এখন 7টা মতো। আমরা সবাই মিলে এই যে আমাদের দরজার এখানটায় কার্পেট পেতে বসে রয়েছি। বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ওপরে ফ্যান তো চলছেই, আর বাইরেটা না মেঘ ডাকছে। এ দেখো মেঘের আওয়াজ হচ্ছে, দেখেছো? মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বেশ ভালো লাগছে। এখানটা আমরা সবাই মিলে এখন বসে রয়েছি। অন্ধকার করে বসে আছি, এটা হালকা লাইট জ্বেলে অন্ধকার করেই বসে আছি এখানটা, আর গেটের লাইটগুলো জ্বলছে। তো চলো এখানটা একটু বসে থাকি, টাইমটা স্পেন্ড করি, পরে আবার ফিরে আসছি। কে বলবে সকালে এত গরম ছিল, সন্ধ্যে থেকে ওয়েদারটা এত প্লেজেন্ট হয়ে গেছে না, কি বলবো। মানে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, একটা বৃষ্টি হবে হওয়ার আগে যেরকম ঝোড়ো হাওয়া দেয়, সেরকম একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে। ভীষণ সুন্দর লাগছে ওয়েদারটা। বাজে এখন 9:40। এই জাস্ট ঘরদোর সমস্ত কিছু ক্লিন করলাম, দেখো একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। বেড কভার চেঞ্জ করেছি, কারণ আজকে সকালবেলা মাসি যা এসে ঘর ঝাড়তে মুছে দিয়ে গেছিলো, আর আমি একবার বেডটা ক্লিন করে নিয়েছিলাম, বাসি বেড। তারপর আর কিছু ক্লিন করা হয়নি, যেহেতু রোজ তো আর এক শিডিউলে কাজ হয় না। আজকে একটা অকেশনের দিন, আজকেও যদি সমস্ত ঘরের কাজ নিয়ে সারাদিন থাকি তাহলে আর ঘোরাফেরাও হবে না। তো যাই হোক, এখন এই রাত্রিবেলা ফ্রি হলাম, রেস্ট নেওয়া হয়ে গেছে, ফ্রি হয়েছি। এখন সবার আগে বেডটাকে ক্লিন করলাম, দেন এই জায়গাগুলো অর্গানাইজ করলাম। এই আমার ড্রেসিং টেবিলটা সবার আগে অর্গানাইজ করলাম, কারণ ড্রেসিং টেবিলের ওপরে আমার সব জুয়েলারি রাখা ছিল, যেগুলো আমি আজকে পরেছিলাম। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, সেগুলো গুছালাম, মুছলাম, এই জায়গাটাকে পরিষ্কার করলাম, তারপরে সোফাটাকে ক্লিন করলাম, এই জায়গাটাকে অর্গানাইজ করে রাখলাম। হ্যাঁ বাবাই, ঘর ঝাড় দিলাম, এইখানে ঝাড় দিয়েছি, বাইরে মানে ঘর দিয়ে ডাইনিং দিয়ে আমাদের এই কিচেন অ্যান্ড ডাইনিং এরিয়াটা, বসার ঘর, সমস্ত কিছু ঝাড়টাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ টেবিল একদম গুছিয়ে অর্গানাইজ করে রেখে দিয়েছি। আর ছেলে টেবিলের ক্লথগুলোকে বারবার খুলে ফেলছে, ওই জন্য খুলে দিয়ে একদম ওয়াশিং মেশিনে কাচতে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, দাঁড়াও লাইটটা জ্বালে, লাইট সব অফ করে দিয়েছি তো।
এই দেখো এখানে এখন কাছাকাছিতে দিয়ে দিয়েছি। আজকে রাত্রে কাছাকাছিটা হয়ে থাকলে না কালকে সকালে একদম আর্লি মর্নিং মা যখন যেরকম ওঠে তার একদম সকালবেলায় কিন্তু মেলে দিতে পারবে। ওরম করে না, তো ওই জন্য সব জোগাড় করে যা এদিক ওদিক পড়েছিল, যেহেতু আজকে কাছাকাছি করিনি, এদিক ওদিকে সব জামা কাপড় পড়েছিল সেগুলো গুছিয়ে একদম কাচতে বসিয়ে দিয়েছি। তারপরে এই আমাদের বেসিনটা আজকে সকালবেলা বাবাই মোছে মানে মাজা হয়নি, বেসিনটাকে সুন্দর করে পরিষ্কার করে, দেখতেই পাচ্ছ পরিষ্কার করে দিয়েছি বেসিন দিয়ে কল দিয়ে। তো সমস্ত কিছু মোটামুটি যা কাজ আমি সকালে করি সেগুলো আজকে আমি রাত্রে করেছি, একদম নিট অ্যান্ড ক্লিন টিপটপ। হাজবেন্ড এখন খাওয়া দাওয়া করছে ওখানে, যেহেতু দুপুরে আজকে খাইনি কিছু। তো যাই হোক চলো, এই তো হচ্ছে আমার কাজকর্ম, এখানটাও সব অর্গানাইজ করে রেখেছি। চলো, এই তো ছিল আমার আজকে সারাদিনের রুটিন, তোমাদের সাথে শেয়ার করলাম আজকে হোলিটা কীভাবে আমি সেলিব্রেট করেছি। হয়তো সমস্ত কিছু শ্যুট করতে পারিনি কারণ যে ভীষণ গরম ছিল, আর জানোই তো রেগুলার তো আর একভাবে সব কিছু শ্যুট করা যায় না, মানে একটু আনন্দ করতে গেলে অত সবসময় মনে থাকে না ক্যামেরা হাতে নিয়ে শ্যুট করার কথা। তাও যতটা পেরেছি তোমাদের জন্য শ্যুট করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এই ভিডিওটাকে আমি আর লেন্দি করছি না, এখানেই শেষ করে দেবো। আর যারা একদম নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছে চ্যানেলটাকে সেই জায়গায় একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। চলো টাটা, বাই বাই এন্ড গুড নাইট, টাটা।